আশায় কইলো আইবো, এত দেরি করতেছে কেন? আমার কি 20,000 টাকা লস হয়ে যাইব নাকি? ফোন দেই। চাচা, এত দেরি করে আইলে হইবে? বাবা একটু অসুস্থ ছিল তো, হাসপাতালে নিয়ে গেছিলাম। ও চাচা, দেরি করার সময় নাই, তাড়াতাড়ি চলে। বাবা চল। কি যে করিস না তোরা, তোদেরকে নিয়ে আর পারি না। এখন পর্যন্ত মেকআপ শেষ হয়নি। আপু, এটা কিন্তু তোমার বড্ড বাড়াবাড়ি। একে তো সংসার জিয়ে যেতে বলবে, আবার একটু দেরি হলে তাও যন্ত্রণা করবে। দেখ বোন, আমি তো সব অভিযোগ বুঝি, কিন্তু কি করব বল, সমাজ সংস্কার আচার আচরণ বলে তো একটা কথা আছে, তাই না? আরে আপু, তুমি টেনশন করো না, আমি আছি না, আমি রেডি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসবি। আচ্ছা ভাইয়া, তুমি যে ব্যবসাটা করো, ব্যবসাটা কিসের? আসলে আমি তেমন কোনো ব্যবসার সাথে জড়িত আমি নই। আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিংয়ের কাজ করি। আর আমার একটা নিজস্ব প্রতিষ্ঠানও আছে, সেখানে অনেক বেকার ছেলেমেয়েরাই ভালো কাজ করে ফ্রিল্যান্সিং করে ভালো ইনকাম করছে। আচ্ছা, তুমি কিছু মনে করো না ভাইয়া, অ্যাকচুয়ালি আমরা ঠিক আসলে ব্যাপারটা ওভাবে বুঝতে পারিনি। এই অনলাইন প্ল্যাটফর্মটা কি? আসলে ছেলে এসব কি কইতেছে পাখি ভাই? একটা বেকার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে আসছেন। ম্যাডাম, আপনি সব কি কইতাছেন? আপনি বিষয়টা পুরাই ভুল বুঝতাছেন। আরে ওর মতো পোলা হয় না, যেমন নরম তেমন ভদ্র একটা পোলা। আপনি ওর মুখতেই সবকিছু শুনে দেখেন। শুনেন, আপনি তো বলবেনই, বোনটা তো আমার, আমার হিসাব করে কাজ করতে হবে। ম্যাডাম, আমি যেটা কই একটু মন দিয়া শোনেন। আপনি এই পোলার সম্বন্ধে একটু খোঁজ খবর লইয়ে দেখেন। আরে পোলা হইলে গিয়া শূন্য থেকে আছে অনেক দূর আইছে নিজের পরিশ্রম করিয়া। ম্যাডাম, পাত্র যদি আপনাকে পছন্দ না হয় তাহলে বাদ দিয়ে দিন। তয় একবার ওকে দুজন একটু কথা কওয়ার সুযোগ দিয়ে দেন। আহ আহ তোরাব সাহেব, আপনি আপনার ছেলের ব্যাপারে কিছু বলুন। আমার ছেলের ব্যাপারে আমি কিছু বাড়িয়ে বলতে চাই না, কিছু বাড়িয়ে বলে অতিরঞ্জিত করতে চাই না। আমার ছেলেকে আমি একটা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ দিয়েছি, আর বাকিটা ওর সবই পরিশ্রমের ফসল। আমি ওর বাবা হিসেবে গর্বিত। কেউ ওদের নিয়ে আসো। তোরা কথা আপনারা তো আগেই কইছেন। আরে সোনার টুকরা মাইয়া, এরকম একখান মাইয়া 2-4-10 এলাকায় ঘুরে একখান পাইবেন না। মাশাআল্লাহ, লাখে একটা। আরে নিজের চোখে দেখলেই তো বুঝবেন। আরে কোনটা বুঝিয়ে যাইবে। ওই যাইছে, দেখেন। শোনো, সে কি বলতে চাইলো? সে বলতে চাইতেছে যে ছেলে মেয়েরা একসাথে কথা বলতে দিতে, এটা কিন্তু পসিবল না। ব্যাপারটা হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি নেই, জি ওর বোন আর আমি দুলাভাই, আমরাই কিন্তু ওদের গার্জিয়ান। জি এখন ওর বোন ঘটক সাহেবের কাছ থেকে একটা প্রস্তাব পেয়েছেন। জি। ঘটক সাহেব প্রস্তাব দিয়েছেন ছেলে এবং মেয়ে নিজেদের মধ্যে কথা বলবে, কিন্তু আমার স্ত্রী রাজি নন। বুঝাতে পারছি? সোরাব সাহেব, আপনার অনুমতি নিয়ে এবং আমি আমার ওয়াইফের সম্মতিক্রমে ওদেরকে কিছুক্ষণের জন্য কথা বলতে দিব। আচ্ছা বাবা। ব্যাপারটা যদি ওদের নিজেদের মধ্যে সমাধান হয় জি হলো, আর যদি না হয় তাহলে এই বিয়ে হবে না। জি। কারণ এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবার ক্ষমতা রাখে। তাহলে তোমরা দুজনের সম্পর্কে জানো, বুঝো এবং সিদ্ধান্ত নাও কে কার সাথে পথ চলতে পারবে অথবা চলতে পারবে না। যাও তোমরা দুজন বেলকনিতে গিয়ে কথা বলো।
আমরা তোমাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য। আসলে এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমাকে আপনার কতটুকু ভালো লেগেছে আর আপনাকে আমার কতটুকু ভালো লেগেছে তার চেয়ে বড় প্রশ্ন রয়েই যায়, আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিশ্চয়তার উপরে। আচ্ছা যাক, আমাকে নিয়ে আপনার পছন্দ আর কনফিউশনগুলো কি একটু বলবেন? হয়তো এটা জানলে আমি বুঝতে পারবো আমাদের আগামী পথযাত্রা এখানেই শুরু হবে নাকি শেষ হয়ে যাবে। আপনি দেখছি কম্পিউটার আর অনলাইন না, আপনি মাঝে মাঝে মনে হয় সাহিত্যও চর্চা করেন, তাই না? ধন্যবাদ। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনি যে কাজটা করছেন সেটার কি কোনো স্থায়ী ভবিষ্যৎ আছে? সেটার কোনো নিশ্চয়তা আছে আপনার কাছে? আর আমি যদি হ্যাঁ বলি তাহলে আপনি আমাকে সারা জীবন সুখে রাখতে পারবেন তো? অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি যে কোনো সম্পর্কই কোনো গ্যারান্টি দিয়ে এস্টাবলিশ করা যায় না। আর আমি যে কাজটা করছি সেটা কিন্তু সারা বিশ্বে ভালো একটা সাড়া ফেলেছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, এখন কিন্তু সব কিছুই অনলাইন ভিত্তিক হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি। আমার প্রতিষ্ঠানে যারা কাজ করছে তারা তাদের নিজেদের আয়ের পাশাপাশি আমাকে কিন্তু আয় এনে দিচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, আপনার বয়সী নারীরা অথবা বিবাহিত নারীরাও আজকাল কিন্তু অনলাইনের মাধ্যমে খুব ভালো একটা ইনকাম করছে। হ্যাঁ, আমি এটাও জানি। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, রাখবেন? বলুন। আপনি ঘরে বসে যে কাজটা সব থেকে বেশি ভালোবাসেন করতে, সে কাজের উপর 2-4টা ব্লগ তৈরি করে নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। কি চেষ্টা করা যায়? অবশ্যই চেষ্টা করা যায়। আর তাহলে আমার আর আপনার পথ চলাটা এখান থেকে শুরু হোক।